ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি টিকাতলি থেকে মোহাম্মদ সেলিমুল্লাহ বলছি। জি সলিমুল্লাহ ভাই বলুন। হুজুর, এই মুসলমান হয়ে ইমানদার হয়ে কোন গির্জা বা এই যে হিন্দুদের যেসব মন্দির টন্দির আছে এইসব জায়গায় দোয়া চাওয়া কি জায়েজ আছে, যেটা আমাদের বিরোধী দলীয় নেত্রী বা আমাদের প্রধানমন্ত্রী চেয়ে থাকে, এটা কি ঠিক বা এটাই কি ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে কি? ধন্যবাদ। আমরা দেখেছি এই বিষয়টা হযরত ওমর ইবনুল খাত্তাবকে যদি আমরা মডেল করি তাহলে আমাদের জন্য সহজ হয় যে হযরত ওমর ইবনুল খাত্তাবের রাষ্ট্র পরিচালনা, তার ধর্মপ্রীতি এবং সবকিছু পছন্দ করেছিলেন আমাদের এই ভারতবর্ষের মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু। তারা দুজনেই কিন্তু খুব প্রশংসা করেছেন। একজন বলেছেন যে ওমরের রাষ্ট্র ব্যবস্থা আমার কাছে অতি প্রিয়, যদি এদেশের মানুষ ওমরের রাষ্ট্র ব্যবস্থাকে চর্চা করত তাহলে এখানেও শান্তি আসত। এটা মহাত্মা গান্ধী বললেন, আর প্রাগুক্তে আছে। আর আমাদের জওহরলাল নেহেরু বললেন যে আমি যদি একদিনের জন্য রাষ্ট্র ব্যবস্থা চালানোর ক্ষমতা পাই, আমার মনে হয় আমি ওমরের রাষ্ট্র ব্যবস্থাকে পছন্দ করে নেব। তাহলে বোঝা গেল হয়তো ওমরের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাটা এত গ্রহণযোগ্যতা পেয়েছিল কেন? তিনি 35টি অমুসলিম উপাসনালয়কে মেরামত করেছেন তার রাজ্যে এবং টাকা দিয়েছেন, যথেষ্ট রাষ্ট্রীয় কোষ থেকে টাকা দিয়েছেন, অমুসলিমদের উপাসনালয় তৈরি করবার মেরামত করবার জন্য দিয়েছেন। তাতে বোঝা গেল যে অমুসলিমদের, শুধু হিন্দু বলে নয়, অমুসলিমদের কোনো উপাসনালয়ে কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতি বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো মন্ত্রী রাষ্ট্রের গার্জিয়ানের দায়িত্ব পালন করার জন্য তিনি যেতে পারেন, যেহেতু তার রাষ্ট্রের রিপাবলিক যে বাংলাদেশ, তার রাষ্ট্রের নাগরিক তারাও, ওই হিন্দুরাও নাগরিক, খ্রিস্টানরাও নাগরিক, বৌদ্ধরাও নাগরিক। সুতরাং রাষ্ট্রীয় কারণে যদি রাষ্ট্রের কোনো কর্ণধারকে, লিডারকে দাওয়াত করে তাদের অনুষ্ঠানে তারা যেতে পারেন, আমি রাষ্ট্রের গার্জিয়ান হিসেবে তিনি যেতে পারেন। যেমন হযরত ওমর সহযোগিতা করেছিলেন, সহযোগিতা যদি করতে পারেন তো যেতেও পারেন, যাওয়াটাও একটা সহযোগিতা। কিন্তু আমরা উৎসুক হয়ে, আমরা যারা মুসলমান, আমরা উৎসুক হয়ে তাদের সেখানে যেতে পারি না, দেখতে পারি না। দেখতে জ্ঞান পিপাসু যারা যারা রিসার্চার তারা যেতে পারে, তারা জ্ঞান অর্জনের জন্য, সেখানেও জ্ঞান আছে, কি জ্ঞানটা সেখানে আছে, সেখান থেকে কোন জ্ঞানটা আনা যায়। জ্ঞানের জন্য কিন্তু সব জায়গা ওপেন, জ্ঞানের জন্য কোনো জায়গায় বাদ বিচার নাই। আপনি সিনেমা দেখবেন, আপনি আপনার চোখ দিয়ে ডান্সটা কেমন হলো, কিন্তু আমি যদি সিনেমা আমার চোখ দিয়ে দেখি, সেখানে দেখব যে মানব চরিত্র ধ্বংস করার কি বিষটা ঢুকানো হলো, আমি সেটা বের করে নিয়ে আসবো। সুতরাং আমার সিনেমা দেখা আর আরেকজনের সিনেমা দেখা এক নয়। সেজন্য জ্ঞান পিপাসুরা যদি দেহ ব্যবসার কোনো প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে, তখনও বুঝতে হবে সে জ্ঞানের জন্যই ঢুকেছে, সেখানেও জ্ঞান আছে, সেখানে বলা যাবে না যে জ্ঞান নাই তা না, সেখান থেকে জ্ঞান আনতে পারে। সেখানে কি জ্ঞান আনতে পারে? সেখানে 10টি নারী আছে, 10টি নারী 10টি কারণে সেখানে গিয়ে হাজির হয়েছে। সমাজের কোন ব্যাধির কারণে মেয়েরা এখানে আসলো, সমাজের সেই ব্যাধিকে কি করে বন্ধ করা যায়, এই যে একটা জ্ঞানের প্রবেশ, সেখান থেকে জ্ঞান সে আহরণ করতে পারে। এই জন্য সব মানুষের জন্যই সব হালাল তা না, সব মানুষের জন্যই সব হারাম তাও না। সেই জন্য আপনাদের উপাসনালয়ে যদি কোনো রাষ্ট্রপতি গিয়ে থাকেন, প্রধানমন্ত্রী গিয়ে থাকেন, তারা ধর্মীয় পালনের জন্য যান নাই, তাদের রাষ্ট্রের আন্ডারে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা গার্জিয়ান হিসেবে গিয়েছেন। সেখানে গিয়ে আবার তাদের কাছে দোয়া টোয়া চাওয়া, এত অতি উৎসাহী হওয়া, অতিরঞ্জিত করা, এইগুলো ভালো না, এটা ঠিক আছে। চলুন আমরা আরেকটা ফোনে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।